এই গ্রিন সিগন্যাল নিয়ে বিশ্বাস করেন, আমি চিটাগাং এর নেতাদের কথা বলবো না, আমি বাংলাদেশের সকল নেতার সাথেই কথা বলেছি। গতকালকে আমার একজন সিনিয়র নেতা, আমার বাবার বন্ধু, সে রাত 12:30টার সময় ফোন করেছে। সে আমাকে হেসে হেসে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি গ্রিন সিগন্যাল এসেছে নাকি না? আমি হাসতাম, আমি বললাম যে চাচা আমি তো পাইনি, আপনি পেয়েছেন? সে 4বারের এমপি, বললো যে সেই জন্যই তো ফোন করলাম, আমি তো এখনো গ্রিন সিগন্যাল পাইনি। তো এখন এই পত্র পত্রিকা বিক্রি করার জন্য যে এখন সেনসেশনাল নিউজ করতে হবে, এটা মনে করি যে আমার মনে হয় যে এটা থেকে আপনাদের একটু দূরে সরে আসলে ভালো হয়। ফেসবুক কেন্দ্রিক। আর এটার জন্য একটা টার্ম আছে, ওই ক্লিক বেট, যে আপনি দেখে মনে হবে যে খুব ইন্টারেস্টিং সংবাদ আছে, খুলে দেখবেন যে ভিতরে কিছুই নাই। এখন আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত আমাদের দলের প্রধান থেকে অথবা রিজভী সাহেব বোধহয় এখন দায়িত্বে আছে, ওনার থেকে যদি আপনারা সাক্ষাৎ নিয়ে যদি আপনারা বলতে পারেন যে আচ্ছা কে গ্রিন সিগন্যাল পেয়েছে কে পায়নি, ওভাবে করে ভেরিফাইড নিউজ ছাপাটা খুব প্রয়োজন। সর্বশেষ এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি গতকাল একটা জনসভায় বলেছেন অনেকেই আপনাকে লবিং এর বিষয়ে বলেন এবং তাদের উদ্দেশ্যে আপনি বার্তা দিয়েছেন আপনি নিজেও লবিং এ বিশ্বাসী নন, আপনার বাবা উপর থেকে আপনার জন্য লবিং করছেন এবং আপনি লবিং করতে না পারলেও আপনি একটা প্রতিজ্ঞা করেছেন, সেটা হচ্ছে যারা 16 বছর কিংবা 17 বছর ধরে নির্যাতিত হয়েছে আপনার বাসায়, তাদের ন্যায় বিচারকে আপনি প্রতিষ্ঠা করলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যারা আপনার কাছে যে লবিং এর বিষয়ে যায় কিংবা যারা যান, তারাও তো আপনার পরিবারের, বিএনপি পরিবারের। তো সেই ক্ষেত্রে যারা লবিং করতে চায় আর যারা সমর্থক আছে, আমার মনে হয় যারা লবিং করে পত্র যে তাদের চাইতে সমর্থক অনেকে আছেন ভালো কাজ করেন। এই সমর্থক এবং লবিং যারা চাচ্ছেন, এই দুইজনের উভয়ের জন্য আপনার একটা বার্তা। লবিং এর বিষয়